আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর আমি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতে দেখতে তো রোজা শেষ হয়ে গেল। রোজার মাসটা আসলে খুবই শান্তিপূর্ণ। রোজা, সেহরি, ইফতার, তারাবি সব কিছুই আসলে ভালো লাগে। তা আপনাদের সবার রোজা কেমন কাটলো, সামনের দিনগুলো বা কীভাবে কাটবে, ঈদের প্রিপারেশন কে কীভাবে নিয়েছেন অবশ্যই কমেন্টে করে জানাবেন। এটা হচ্ছে আমি দুপুর থেকে ইফতার রেডি করার প্রস্তুতি নিয়েছি। এখানে আমি হালকা পাতলা কিছু ফ্রুটস রেখেছি। সবসময় যেহেতু বেশি ফ্রুটস খাওয়া হয় না, বাচ্চারাও খেতে চায় না, তাই যে কোনো একটা ফ্রুটসই রাখি। এখানে আমি খুব একটা ভালো শরবত বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে খুব স্বাস্থ্যসম্মত। এখানে আমি তোকমা এসবগুলো বসে তারপর হচ্ছে চিয়া সিড দিয়ে মিক্স করে নিয়েছি, দিয়ে নিয়েছি এখানে রু আফজা, খুবই সামান্য পরিমাণে এখানে চিনি আর সামান্য লবণ দিয়ে এটাকে মিক্স করে আমি ফ্রিজে রেখে দিব। আর টেস্টের জন্য এখানে আপনারা দুধ ইউজ করতে পারেন, খেতে ভালো লাগে। ইফতারিতে এরকম একটা স্বাস্থ্যসম্মত হেলদি জুস হলে কিংবা শরবত হলেই চলে, আর কিছু লাগে না। আসলে দেখা যায় ইফতার ভাঙার পর শুধু এই জুসটাই খেতে ইচ্ছে করে। কার কার ঈদের শপিং হয়েছে জানাবেন। আমরা তো বাচ্চাদের জন্য শপিং করেছি মোটামুটি, আর নিজেদের জন্য হালকা পাতলা কিছু করেছি। তো এখানে আমি সাথে একটু ডিম আলুর চপ করব। এই আলুর চপটা আমার সাহেব খুব বেশি পছন্দ করেছে। এই ডিম আলুর চপের রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে আছে, ফেসবুক পেজে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারবেন। খুবই সহজ, আর আসলে আমি মনে করি এটা সবাই পারবে। এটা আসলে তেমন কিছুই না, ঘরে থাকা যে কোনো একদম সিম্পল সব উপকরণ দিয়ে এটা আপনারা বাসায় বানাতে পারবেন। একেবারেই সহজ, এত ঝামেলা নেই। এরপর আমি বানিয়ে নেব কিছু পেঁয়াজু, কিছু বেগুনি। এই বেগুনি আর পেঁয়াজুটা তো আমার কাছে ভালো লাগে, জানি না কেমন লাগে অন্যদের কাছে। নিজের হাতের বানানো আলুর চপ, বেগুনি, পেঁয়াজু এগুলোর টেস্টই আসলে অন্যরকম, খুবই ভালো লাগে। এই আলুর চপটা আপনারা বাসায় বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন। অনেক সময় দেখা যায় বাচ্চাদের টিফিনে আমরা দিতে পারি। অনেক সময় দেখা যায় যে আমাদের বাসায় হাতের কাছে কিছুই থাকে না, বাচ্চাদেরকে কি টিফিনে কী দিব এটা নিয়ে খুব টেনশনে থাকতে হয়। যে কোনো ধরনের নাস্তা কিংবা ফ্রোজেন আইটেম যে কোনো কিছু যদি বানিয়ে আমরা ফ্রোজেন করে রাখি ফ্রিজে, তখন দেখা যায় যে আমাদের কাজগুলো অনেকাংশে সহজ হয়ে যায়। যদি কখনো হঠাৎ করে কোনো মেহমান আসে, মেহমান আপ্যায়নে খুবই সহজ হয়। দেখা যাচ্ছে হুট করে কী দিব, বাসায় কিছু থাকে না, অনেক সময় দৌড়ে আবার দোকানে যেতে হয়। এই যে আমাদের আস্তে আস্তে করে আমার ঘর গোছানো শেষ, পর্দা সব কিছু ক্লিন করা শেষ। আপনাদের সবার কী অবস্থা? এখন তো শুকনো বাজারগুলো করে ফেলার বাকি, এই আস্তে আস্তে করে সেগুলো করা হয়ে যাবে। সাহেব খুব বেশি পছন্দ করে পেঁয়াজ ও বেগুনি, আর হচ্ছে এই মরিচ চপগুলো আর কি, যেগুলো মরিচ দিয়ে বানায়, মরিচা বলে অনেকে। এগুলোকে দেখে খুবই পছন্দ করে, ইফতারিতে কামড়িয়ে কামড়িয়ে খায়। তো আমি সে কারণে বানিয়ে নিলাম কিছু। আমি আসলে এতটা তেলে ভাজা ফ্রাই করে এগুলো কখনো খাইনি বা খেতে ইচ্ছে করে না, যেহেতু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে। যেহেতু আমার জামাই খুব বেশি পছন্দ করে, ওর জন্য প্রতিদিন বানানো। অন্যান্য সববারের চাইতে আমার এবারের আলুর চপ, বেগুনি, পেঁয়াজগুলো খুবই ভালো ছিল। সব সময় ফুলকো হতো, মুচমুচি হতো। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত। আপনার সবাই ভালো থাকবেন।